এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছে অনুব্রত মণ্ডলের জেল মুক্তি 2 বছর পর তিহার থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। কারণ সিবিআই এর পর ইডি মামলায় জামিন পান অনুব্রত মণ্ডল এবং সকাল থেকেই আমরা দেখাচ্ছিলাম যে সম্ভবত আজই বীরভূমে ফিরবেন অনুব্রত মণ্ডল, তবে এখনো পর্যন্ত জানা নেই। তবে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি জেল মুক্তি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা সঙ্গে রয়েছেন, সরাসরি এক্সক্লুসিভ এই ছবি দেখছেন জেল মুক্ত অনুব্রত মণ্ডল। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কিছুক্ষণ আগেই অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে বেরোন এবং এই মুহূর্তে গাড়িতে তার মেয়ে উপস্থিত ছিলেন। মেয়ে সুকন্যা মণ্ডল তিনি বাবার কাছে যখনই অনুব্রত মণ্ডল তিনি বেরিয়ে আসেন, টি শার্ট এবং প্যান্ট পরে যখনই তিনি বেরিয়ে আসেন মেয়ে এগিয়ে যান বাবার কাছে এবং আমরা দেখছিলাম বেশ অনেকক্ষণ ধরেই অনুব্রত মণ্ডলের জন্য অপেক্ষা করছিলেন তার মেয়ে এবং অনুব্রত মণ্ডল আসেন এবং প্রচুর বীরভূম থেকে প্রচুর কর্মী সমর্থক তারা অনুব্রত মণ্ডলকে রিসিভ করতে এসেছিলেন এবং তারপর এই মুহূর্তে তিহার জেল থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল তিনি মেয়ের সাথেই একই গাড়িতে করে তারা এয়ারপোর্টের দিকে এগোচ্ছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি, কারণ তাদের সরাসরি বিমানবন্দরে যাওয়ার কথা। অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে বেরোনোর পরে যদিও তিনি একটি কথাও বলেননি সংবাদ মাধ্যমের সামনে, তিনি তার মেয়ের সাথে দেখা করেন, মেয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেন এবং তারপর সেখান থেকে তারা মেয়ের হাত ধরে অনুব্রত মণ্ডল বেরিয়ে আসেন এবং আমরা দেখছিলাম সুকন্যা মণ্ডল তিনি হাতে তার মায়ের ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন বাবার অপেক্ষায়। মৈত্রীর সঙ্গে থাকো, যে ছবি আমরা দেখাচ্ছি জেল মুক্ত অনুব্রত মণ্ডলের এবং যেমনটা জানা যাচ্ছে যে এয়ারপোর্টের দিকে যাচ্ছেন, বিমানবন্দরের দিকে, অর্থাৎ আজই কলকাতায় ফিরবেন অনুব্রত মণ্ডল সম্ভবত যেমনটা জানা যাচ্ছে। তবে অনুব্রত মণ্ডলের অনেকটাই পরিবর্তন, কারণ হেয়ার কাটের মধ্যে তার হেয়ার কাটে চেঞ্জ এবং অনেকটাই ওজন কমিয়েছেন তিহার জেলে, রোগমুক্তি হয়েছে এই খবর আগেই আমরা দেখেছি নিউজ 18 বাংলায়। আর যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যে অনুব্রত মণ্ডলের জেল মুক্তি এবং কেষ্ট কথা, তিহার জেলে কেষ্ট কথা আমরা গতকালই দেখিয়েছিলাম আপনাদের, 30 কেজি ওজন কমিয়েছেন অনুব্রত মণ্ডল, তা দেখেই বোঝা যাচ্ছে তিহার জেল থেকে মুক্তি। এবং সেই জেল মুক্তির পর অনুব্রত মণ্ডল তিনি সম্ভবত বিমানবন্দরের দিকে যাচ্ছেন, তার সঙ্গে মেয়ে সুকন্যা মণ্ডল রয়েছেন। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো আমি যেমনটা তোমাকে বললাম যে মাত্র কিছুক্ষণ আগেই অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে বেরিয়ে এসেছেন, ঠিক তখন 9:21 বাজে এবং সেই সময় অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে আসেন টি শার্ট এবং প্যান্ট পরে। কিন্তু যে অনুব্রত মণ্ডলকে সচরাচর বাঙালিরা দেখে অভ্যস্ত সেই অনুব্রত মণ্ডলের চেহারা কিন্তু সেই নেই। আমরাই নিউজ 18 বাংলায় আগে খবর দিয়েছিলাম যে অনুব্রত মণ্ডল তার 30 কেজি ওজন কমেছে এবং আমরা এখন যেটা জানতে পারছি যে তার এখন ওজন মাত্র 79 কেজি এবং তাকে তিনি বেরিয়ে আসেন এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল তিনি অপেক্ষা করছিলেন, হাতে নিজের মায়ের ছবি নিয়ে তিনি অপেক্ষা করছিলেন এবং তারপর যখনই অনুব্রত মণ্ডলকে বেরিয়ে আসতে দেখেন তিনি এগিয়ে যান গেটের কাছে এবং বাবাকে জড়িয়ে ধরেন এবং তারপর দুজনে মিলে বাবা অনুব্রত মণ্ডল সুকন্যা মণ্ডলের হাত ধরে তারা বেরিয়ে আসেন। অনেক অসংখ্য কর্মী সমর্থক তারা এসেছিলেন বীরভূম থেকে, তারা ছুটে এসেছিলেন অনুব্রত মণ্ডলকে তাদের প্রিয় কেষ্টটাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তারা কেউ হাতে ছোট গোলাপ নিয়ে এসেছিলেন, কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করেন, কেউ একবার ছুঁয়ে দেখার চেষ্টা করেন অনুব্রত মণ্ডল তিনি কেমন আছেন সেটা বোঝার জন্য সেই পরিস্থিতিতে। এবং তারপর অনুব্রত মণ্ডলকে একটি গাড়িতে তোলা হয় এবং এই মুহূর্তে সেই গাড়িতে তার সঙ্গে তার মেয়ে সুকন্যা মণ্ডল রয়েছেন এবং সেই গাড়িতে করেই আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে তারা বিমানবন্দরের দিকেই এগিয়ে যাচ্ছেন। এবং এখনো পর্যন্ত আমাদের কাছে সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি যে রাত 2টোর পরে একটি বিমান রয়েছে যেটি ডিরেক্ট কলকাতায় যাবে, সেই বিমানে করেই আজ কলকাতায় ফিরতে পারেন অনুব্রত মণ্ডল। তার কারণ তিনি তার আইনজীবীদের প্রত্যেককেই তিনি জানিয়েছিলেন, তার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি জেল থেকে বেরিয়ে জেল মুক্তির পরে আর একটা মুহূর্তও দিল্লিতে থাকতে তিনি চান না, তিনি সরাসরি তিনি ফিরতে চান কলকাতায় তার মাটিতে এবং কলকাতা এবং বলা ভালো বীরভূমে তার মাটিতে তিনি ফিরতে চান এবং সেই ইচ্ছেকে সম্মান জানিয়ে অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে কলকাতার অভিমুখে এবং সেই জন্যই বিমানবন্দরের উদ্দেশ্যে তারা এগোচ্ছেন, এমনটাই আমরা কিন্তু জানতে পারছি মারফত।
বেশ মৈত্রী, অনুব্রতর জেল মুক্তি, তিহার থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার গরু পাচার মামলায় অনুব্রতকে জামিন, সিবিআই এর পর ইডির মামলাতেও কেষ্টকে জামিন। 2022-এ গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল এবং 2023-এর মার্চ থেকে তিহারে অনুব্রত মণ্ডল। আজই মেয়ের সঙ্গে ফিরতে পারেন অনুব্রত মণ্ডল। যেমনটা জানা যাচ্ছে, রাত 2টোর পর ডিরেক্ট বিমানে তিনি ফিরবেন এবং দিল্লি থেকে কলকাতায় ফিরবেন অনুব্রত মণ্ডল আজ মধ্যরাতেই, যেমনটা জানা যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অনুব্রত মণ্ডলের জেল মুক্তি, তিহার থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, অনেকটাই সুস্থ অনুব্রত মণ্ডল এবং 18 মাসে ওজন কমিয়েছেন 30 কেজি। টি শার্ট পরে, অন্য হেয়ার কাটে, সঙ্গে মেয়ে সুকন্যা মণ্ডলও রয়েছেন এবং গাড়িতে ওঠার ছবি দেখাচ্ছি। সম্ভবত বিমানবন্দরের দিকেই এগোচ্ছেন অনুব্রত মণ্ডল, সঙ্গে মেয়ে সুকন্যা মণ্ডল। সুকন্যা মণ্ডলও গত সপ্তাহে জামিন পান এবং এক সপ্তাহের মধ্যে জামিন পান বাবা, এবং আজই কলকাতায় ফিরবেন সম্ভবত অনুব্রত মণ্ডল। তবে কোনো প্রতিক্রিয়া তিনি দেননি সম্ভবত। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, তিহার থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল, সম্ভবত আজই কলকাতায় ফিরবেন অনুব্রত মণ্ডল, কিন্তু জামিন মঞ্জুর, ঠিক কোন গ্রাউন্ডে জামিন মঞ্জুর হলো তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো। দেখো, মনীষ সিসোদিয়া মামলা, যেটা এই মুহূর্তে গোটা দেশে চর্চিত একটি মামলা, এবং এই মামলায় একটি সেলিব্রেটেড জাজমেন্ট হয়, যে জাজমেন্টে প্রভাবশালী তকমা যুক্তি খাটে না, যেখানে মনীষ সিসোদিয়া অর্থাৎ আপের নেতা এবং একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল যারা বেল পেয়ে যান, কারণ ট্রায়াল শুরু না করে, অর্থাৎ অভিযুক্তকে ধরা হলো, চার্জশিট জমা পড়লো, কিন্তু তার বিচার প্রক্রিয়া শুরু হলো না, এটা দীর্ঘদিন চলতে পারে না। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে। অনুব্রত মণ্ডলকে 2022 সালের অগস্ট মাসে গ্রেপ্তার করা হয়েছে গরু পাচার মামলায়, এবং এই গরু পাচার মামলায় সিবিআই যে মামলা, অর্থাৎ যেখানে অপরাধ জড়িয়ে রয়েছে, ফৌজদারি অপরাধ, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাকে জামিন মঞ্জুর করেছে। পাশাপাশি ছিল ইডি মামলা, অর্থাৎ আর্থিক তছরূপের মামলা, কয়েকটি রাইস মিল বা এই ধরনের লেনদেন সংক্রান্ত বিষয়ে, এবং তার যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন অনুব্রত মণ্ডলের মনীষ কোঠারি, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্যের ভিত্তিতে যে ইডি তাকে গ্রেপ্তার দেখিয়েছিল, সেই গ্রেপ্তার দেখানোর সময়কালের যে তার তদন্তের অগ্রগতি, তারপর থেকে গত 2 বছরে তদন্তের সেই অর্থে কোনো অগ্রগতি নেই। তাহলে বিচার প্রক্রিয়া কবে শুরু হবে? এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, যে মামলার সর্বোচ্চ শাস্তি এক্ষেত্রে অনুব্রত মণ্ডল যদি দোষী সাব্যস্ত হন, তার জন্য হবে 7 বছর। 7 বছরের মধ্যে একজন অভিযুক্ত হিসেবে 2 বছর বিচার প্রক্রিয়া ছাড়া, যেটাকে আদালতের ভাষায় বলা হয় ট্রায়াল ছাড়া, তিনি জেলে কাটিয়ে দিচ্ছেন, তিহার জেলে কাটিয়ে দিলেন। তাহলে বিচারটা কবে শুরু হবে? তিনি বিচার প্রক্রিয়া শুরুর আগেই তো 2 বছর জেলে কাটিয়ে দিলেন। এই বিষয়টাকে মাথায় রেখেই মনীষ সিসোদিয়া যে মামলা, অরবিন্দ কেজরিওয়ালের মামলা, সেই সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে পরপর একাধিক প্রভাবশালী তকমায় যারা জেলবন্দি ছিলেন, তারা জেল পেতে থাকেন, এবং তারই একটা ফলশ্রুতি হিসেবে বা তারই একটা অংশ হিসেবে বলা যায়, সুপ্রিম কোর্টে দেখানোর পথে দিল্লির যে ইডি আদালত, অর্থাৎ রোজ অ্যাভিনিউ যে কোর্ট, সেই কোর্ট অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করে, এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টে দেখানোর পথে 10 লক্ষ টাকার জামিন বন্ড, সেগুলিও সবকিছু প্রক্রিয়া কমপ্লিট করার পর অনুব্রত মণ্ডলের জামিন হয়। অর্থাৎ একটা বিচারে যার 7 বছর সর্বোচ্চ শাস্তি হতে পারে, তার মধ্যে 2 বছর তিনি বিচার প্রক্রিয়া ছাড়াই জেলে থাকছেন। এটা শুধুমাত্র প্রভাবশালী তকমা দিয়ে তিনি বাইরে বেরোলে সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন, বা 1, 2, 3, 4 করে যে কথাগুলি ইডি বারবার শুধুমাত্র অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে নয়, কখনো মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে, বা রেশন দুর্নীতি মামলায় কখনো জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে, কখনো বাকিবুর রহমানের ক্ষেত্রে, এই যুক্তিটাই কিন্তু রাজ্যের ক্ষেত্রে তারা খাটিয়ে এসছে। এই জায়গাতেই পিএমএল অ্যাক্টে যে মামলা হয়, ইডি যে মামলা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এই পিএমএল এর যে একটা পাওয়ার ছিল, যে পাওয়ারটা কিন্তু সুপ্রিম কোর্ট কার্যত নস্যাৎ করে দেয়, যে প্রভাবশালী তকমা এটাকে দিয়ে কাউকে বিচার প্রক্রিয়া তাকে পার্টিসিপেট না করিয়ে তাকে দীর্ঘদিন জেলবন্দি রাখা যাবে না। এবং সেই মামলা পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তা হচ্ছে এর অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যে সমস্ত সাক্ষীরা এসছে, যেমন বললাম তার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারি এবং আরো একাধিক ব্যক্তি যে বয়ান ইতিমধ্যে লিপিবদ্ধ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই জবানবন্দিগুলো বাংলায় লেখা, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা, ভাষান্তর করা,
এই প্রক্রিয়াটাই এখনো সম্পূর্ণ করতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাহলে তারা বিচার কবে দেবে? এই প্রশ্নটাই যথার্থভাবেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কোর্ট, দিল্লির কোর্ট রুলস ওপেনিং কোর্ট করে এবং তাকে জামিন মঞ্জুর করে এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারবে না। পাসপোর্ট জমা রাখতে হবে, আয়োর সাথে কথা বলতে হবে, লোকাল অর্থাৎ ঠিকানা সেই ঠিকানা দিতে হবে এবং তার একটা ফোন নাম্বার ডেডিকেটেড দিতে হবে। সাক্ষীকে কোনোভাবেই তদন্তকে হ্যান্ডেল করা যাবে না, যখনই ট্রায়াল হবে সেখানে পার্টিসিপেট করতে হবে। এই অর্থাৎ ভাষা সমস্যায় জামিন মঞ্জুর। অনুব্রত মণ্ডলের জামিনের অন্যতম কারণ ইংরেজি নথি না থাকায় ট্রায়াল শুরু হয়নি। বারবার বলেও ইংরেজি অনুবাদ করতে পারেননি ইডি। এবং আমরা আপনাদের জানিয়ে রাখি 2022-এর 11ই আগস্ট তার বাড়ি থেকে, নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হয়েছিল, পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। 2023-এর 21শে মার্চ থেকে তিহারেই ছিলেন অনুব্রত মণ্ডল এবং প্রায় 18 মাস পর জেল মুক্তি হলো অনুব্রত মণ্ডলের। এবং অনেকটাই পরিবর্তন হয়েছে অনুব্রত মণ্ডলের, শারীরিক গঠনের অনেক পরিবর্তন হয়েছে, কারণ 30 কেজি ওজন কমিয়েছেন। আর অন্যদিকে বীরভূমে সাজোর অনুব্রত মণ্ডল এর জেল মুক্তি একদিকে দেখাচ্ছি আপনাদের, যে তিহার জেল থেকে বেরিয়েছেন অনুব্রত মণ্ডল, সম্ভবত আজ রাতেই কলকাতা ফিরবেন, তারপরে বীরভূম। অন্যদিকে জেলা তৃণমূল অফিসে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এবং সাজো রব বীরভূমে। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, আমরা একদিকে দেখাচ্ছি যে তিহার জেল থেকে বেরিয়েছেন অনুব্রত মণ্ডল, অন্যদিকে বীরভূমের ছবিটা এই মুহূর্তে কর্মী সমর্থকরা তারা কি বলছেন? কথা বলবো আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 2023 সালের 21শে মার্চ থেকে তিহারেই বন্দী ছিলেন এবং নভেম্বর মাসে ইডি তাকে গ্রেফতার করে একই মামলায়। 2023 সালে ওই মামলাতেই তার কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এক সপ্তাহ আগেই সুকন্যা মণ্ডল তিনি জামিন পান এবং তার এক সপ্তাহের মধ্যে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবারই জামিন দেয়, শুক্রবার তাকে জামিন দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত, কিন্তু আইনি কাগজপত্র জমা না পড়ায় জেল মুক্তি সম্ভব হয়নি। এবং আজ যে ছবি আপনাদের দেখাচ্ছি, জেল মুক্তি, তিহার জেল থেকে বেরিয়েছেন অনুব্রত মণ্ডল। আমার সঙ্গে প্রতিনিধি সুপ্রতিম রয়েছে, সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, বীরভূমের যারা কর্মী সমর্থক রয়েছেন সাজো রব, সেই ছবি আমরা দেখাচ্ছি, কিন্তু যারা কর্মী সমর্থক তারা কি বলছেন? দেখো, অনুব্রত মণ্ডল আজকে কিছুক্ষণ আগে তিহার জেল পেয়েছেন এবং তার আগে ছিলেন যে জেলা পার্টি অফিস, সেখানে কিন্তু সাজো রব এবং তিনি যে চেয়ারে বসছেন সেই পরিষ্কার হয়েছে এবং তার সেখানে তিনি সুপ্রতিম, তোমার কথা স্পষ্ট আসছে না, যদি পরিষ্কার ভাবে বলো বোঝা যাবে। অনুব্রত মণ্ডল যেখানে বসছেন সেই ইতিমধ্যে হয়েছে এবং তিনি সিউড়িতে জেলা পার্টি অফিসে যেখানে আসছেন, অর্থাৎ প্রত্যেক সোমবার তিনি যেখানে আসছেন সেই রুম কিন্তু তোমাদের পরিষ্কার করা হয়েছে এবং তার বসার জায়গা, তার পরিষ্কার করার জায়গা, সমস্ত জায়গা কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর যেটা জানা যাচ্ছে যে আগামীকাল তিনি বোলপুরে এসে পৌঁছাবেন এবং তারপরে প্রত্যেক সোমবার তিনি যেমন সিউড়িতে আসবেন সেরকমই আসবেন, এরকম একটা কর্মীদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস দেখা দিয়েছে। তবে যেহেতু আজকে বৃষ্টি পড়ছে বা উপরে বিভিন্ন তৃণমূলের যে দলীয় নির্দেশ রয়েছে যে খুব বেশি আনন্দ করা যাবে না, সেগুলো কিন্তু তারা আনন্দ করা বন্ধ রেখেছে এবং তারা যখন অনুব্রত মণ্ডল আসবেন তখনই কিন্তু তারা তাদের যে সমস্ত উচ্ছ্বাস সমস্তটাই দেখাবে। এবং সেই কারণে কিন্তু গতকালে যেমন সিউড়ি জেলায় যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় পরিষ্কার করা হয়েছে, পাশাপাশি দলীয় কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে এবং সেইভাবেই কিন্তু তারা অনুব্রত মণ্ডলকে যে বীরভূমে আসবে এবং তারপরে যে সিউড়ি পার্টি অফিসে কবে আসবে সেটা নিয়ে কিন্তু তারা আশায় রয়েছে। বেশ সুপ্রতিম, অনুব্রত মণ্ডলের জেল মুক্তি, কেষ্টর জেল মুক্তি, তিহার থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন এবং সিবিআই এর পর ইডি মামলাতেও কেষ্টকে জামিন এবং তিহার জেল থেকে বেরিয়েছেন। সম্ভবত বিমানবন্দরের দিকেই যাচ্ছেন অনুব্রত মণ্ডল এবং রাতের বিমানে কলকাতায় ফিরতে পারেন অনুব্রত মণ্ডল। এই বিষয়ে আরো বিস্তারিত আপডেট দেবে অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, তো ইতিমধ্যে অনুব্রত মণ্ডল যে তিহার জেল, সেই জেল থেকে যখন বেরিয়েছে এবং একেবারে সরাসরি বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন এমনটাই কিন্তু খবর। এর পরবর্তী ক্ষেত্রে রাতের বিমানে কিন্তু তিনি একেবারে কলকাতা বিমানবন্দরতে রওনা দেবেন বলে এমনটাই জানতে পারা যায় দিল্লি এয়ারপোর্ট থেকে। তার কারণ যেহেতু একাধিক বিমানবন্দর থেকে যে ক্ষেত্রে যখন তিনি বের হন সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তার আগে থেকেই তার আইনজীবী এবং তার ঘনিষ্ঠরা প্রত্যেকেই কিন্তু একেবারে যে আগের যে ফ্লাইট, সেই একটি ভিস্তারার বিমান কিন্তু সেখানে কিন্তু বুকিং করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে যেহেতু দেরি হওয়ার কারণে সেই
বিমান বুকিং না করতে পারে, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিমান সূত্রের উপর এখনো পর্যন্ত তার খবর একেবারে একটু ভায়া কানেক্টিং ফ্লাইট যেটি অন্যত্র থেকে একেবারে দিল্লিতে পৌঁছবে, তারপরে রাত 2:20 নাগাদ কিন্তু সরাসরি দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবে, যে বিমান 4:40 নাগাদ কলকাতায় এসে পৌঁছবে বলে এখনো পর্যন্ত এমনটা খবর। সেই বিমানে অনুব্রত মণ্ডল তার নামে কিন্তু বুকিং হয়েছে এমনটা খবর, এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল তার নাম রয়েছে, এবং ইতিমধ্যেই তার বেশ কয়েকজন সঙ্গে থাকা আইনজীবী তারাও আসবেন বলে এমনটা জানতে পারা যাচ্ছে। এবং 4:40 ভোর বেলায় কলকাতা এয়ারপোর্টে তিনি পৌঁছবেন। তার পরবর্তী ক্ষেত্রে তিনি কোথায় যাবেন? চিনার পার্কে যেহেতু দুটিটার যে ফ্ল্যাট রয়েছে তার মধ্যে একটি ফ্ল্যাট সিল করা হলেও পুরোনো যে ফ্ল্যাট সেটা কিন্তু খোলা রয়েছে। মনে করা হচ্ছে বিমানবন্দর থেকে নেমে সরাসরি কিন্তু চিনার পার্কের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে তিনি আসতে পারেন। পরবর্তী ক্ষেত্রে সকালবেলায় কিন্তু একেবারে বীরভূমের উদ্দেশ্যে বোলপুরে যে নিচুকোট্টির বাড়ি সেই বোলপুরের উদ্দেশ্যে তিনি কিন্তু রওনা দেবেন এমনটাই খবর। সব মিলিয়ে এখনো পর্যন্ত খবর অনুব্রত মণ্ডল যে তিহার জেল থেকে বেরোনোর পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু দিল্লি বিমানবন্দরের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন, এবং কোনোভাবে তিনি থাকতে চাইছিলেন না দিল্লিতে, এমনটা কিন্তু বেশ কিছু ঘনিষ্ঠ মহল থেকে জানতে পারা যাচ্ছিল। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই বিমান বুকিং এর কিন্তু বহু চেষ্টা করা হচ্ছিল, এবং তারপরে লক্ষ্য করা যাচ্ছে একটি কানেক্টিং ফ্লাইট যে বিমানে কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের নাম রয়েছে, টিকিটে উল্লেখ করা জানা যাচ্ছে, এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলের নাম রয়েছে। ঠিক সময় সবকিছু ঠিকঠাক থাকলে রাতের যে বিমান 2:20 দিল্লি থেকে সরাসরি ভায়া কানেক্টিং ফ্লাইট কলকাতা এয়ারপোর্টে 4:40 নাগাদ কিন্তু সরাসরি রওনা দেবে, এবং সব মিলিয়ে বলা যায় অনুব্রত মণ্ডল আজকেই একেবারে কলকাতায় এসে পৌঁছবেন। তার পরবর্তী ক্ষেত্রে কোথাও একটি জায়গা তিনি থাকবেন ভোরবেলা নামার পরে, এবং তারপরে সরাসরি তিনি কিন্তু একেবারে পৌঁছে যাবেন বীরভূমের যে বোলপুর নিচুকোট্টির বাড়ি সেই বাড়িতে। এবং এখনো পর্যন্ত বিমানবন্দর থেকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর তোমায় জানাবো, যে ইতিমধ্যেই যে জানতে পারা যাচ্ছে ইন্ডিগোর বিমান, যে বিমান কিন্তু ইতিমধ্যেই বুকিং হচ্ছে 6C8035, এই বিমানটি কিন্তু 4:20 পরবর্তী ক্ষেত্রে কলকাতা এয়ারপোর্টে নামার কথা রয়েছে, এবং এই বিমানেই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে বিমান সেই বিমানে অনুব্রত মণ্ডল এবং একবার জানতে চাইবো কোন বিমানে অনুব্রত মণ্ডল ফিরতে পারেন দিল্লি থেকে কলকাতায়? 6C8035 যে বিমানটির কথা বলা হচ্ছে এই বিমানেই কিন্তু অনুব্রত মণ্ডল কলকাতায় ফিরবেন এমনটাই কিন্তু খবর। তার কারণ যেহেতু অনুব্রত মণ্ডল সরাসরি তিহার জেল থেকে দিল্লির বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু 2:20 যে ফ্লাইট ইন্ডিগোর এই যে বিমানের কথা বললাম 80356C এই বিমানে করেই কিন্তু একেবারে কলকাতা এয়ারপোর্টে পৌঁছবেন, এবং নামার পরবর্তী ক্ষেত্রে চিনার পার্কের বাড়িতেই তিনি আসবেন বলে এমনটাই জানতে পারে। সব মিলিয়ে বলা যায় অনুব্রত মণ্ডল তিনি কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে সকালের পরেই তিনি একেবারে সেখান থেকে সরাসরি বীরভূমের যে বোলপুরের নিচুকোট্টির বাড়ি সেই বাড়িতে তিনি কিন্তু রওনা দেবেন বলে এমনটাই খবর। তমশ্রী। বেশ অনুপ।